লোকচক্ষুর আড়ালে সিলেটের নতুন আরও একটি সুন্দর জায়গা, যে জায়গাটা অনেকটা লুকানোই বলতে পারেন। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেট। সিলেটকে বলা হয় আধ্যাত্মিক পবিত্র নগরী। সিলেটের এই সৌন্দর্য দেখতে সারা বছরই পর্যটকদের আনাগোনা সিলেটে লেগেই থাকে। এটি বাংলাদেশের একেবারে শেষ বাড়ি, এরপরে কিন্তু আর কোনো বাড়ি নেই। ওপারেই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আজ আপনাদেরকে সিলেটের এমন একটা সৌন্দর্য দেখাবো যেটি সিলেটে মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত, যার নাম মিনাটিলা। প্রিয় দর্শক, আপনাদেরকে এই মিনাটিলা ভ্রমণের সবকিছু এই ভিডিওতে জানাবো। দেখো তারা ইন্ডিয়ান সানাজুর খাবার তুমি দেন অনন্নি সব অনন্নি আমরা বাড়িও তো টিলা তো তাই আসে মানে হাসাও কইরা আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের নতুন আরও একটি ভ্রমণ গল্পে। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাবো আনসিন সিলেটের নতুন একটি সৌন্দর্য, যেটি সিলেটের লুকানো সৌন্দর্য বলতে পারেন, মিনাটিলা। এই জায়গাটা আসলে আমার এখনও এক্সপ্লোর করা হয়নি। আজ আমরা প্রায় 6 জনের একটা গ্রুপ ট্যুর যাচ্ছি 3টি বাইকে করে এই মিনাটিলা সৌন্দর্য দেখার জন্য। আসসালামু আলাইকুম ভাই, নামটা প্রথমে জানা হয়েছে না? রায়মন ভাই আছেন, আর আমার মাহাদি ভাই আছেন, আরও আছেন আরফ ভাই। ভাইয়ের নামটা আরও আছেন আমরা পুরানা ব্লগার বিশ্ব ট্রাভেলার আর বুড়া ট্রাভেলার সুমন ভাই। আমরা চলে এসেছি বাংলা বাজার 4 নম্বর এই জায়গাতে। প্রিয় দর্শক, আজ আমাদের এখন বর্তমানে যাত্রা তামাবিল এবং জাফলং রোডে একটি সুন্দর একটি স্পট, যার নাম হচ্ছে মিনাটিলা। আমরা সেই জায়গায় যাচ্ছি। দেখি, যদিও আসলে বর্ষাকালে সেই জায়গার সুন্দর ভিউ দেখা যায়, আর যেহেতু এখন শীতকাল, তারপরেও হয়তো আমরা ভালো কিছু দেখতে পারবো, আপনাদেরকেও দেখাতে পারবো। সঙ্গেই থাকুন। আর আজকে আমরা মোট 3টি বাইক নিয়ে 6 জনের একটা গ্রুপ তো আমরা আসছি। আর আসলে এই যে দেখুন মেঘালয়ের যে সুন্দর ভিউ ভাই, অস্থির অস্থির ভাই, অস্থির। রাস্তার অবস্থা খুবই খারাপ, কিন্তু সামনের যে ভিউ, সেই ভিউটা আসলে আমাদেরকে আকৃষ্ট করছে, যার কারণে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মাহাতি ভাই রাইড করতেছেন। ভাই, রাইড করতে কেমন লাগতেছে এই রোডে? যদিও রোড খারাপ, ভালো লাগছে। সুন্দর জায়গা দেখতে হলে ভাই কিছু কষ্ট করতে হবে। এখন যেহেতু শীতকাল, যার কারণে রাস্তার মধ্যে খালি পাউডার আর পাউডার। আপনি যদি কালা হয়ে থাকেন ভাই, গলা গিয়ে যাবেন বাড়িতে। পাউডার আসলে উল্টা পথে ভুল পথে যাচ্ছিলাম। আমাদের আজকের হচ্ছে ট্যুর গাইড আছে সামনে, যারা আমাদেরকে গাইড করছে। ধরো কোন দিকে ওকে ওকে, ভিতরে নি বেশি, টিলা যাওয়ার পথে একটি নদীও আছে। এই নদীটার নাম আমার জানা নাই, তবে আপনাদেরকে জানাবো। আর যদি আপনারা কেউ জেনে থাকেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। যে নদী আছে পাশে, নদী না খাল, এটা নিয়ে সন্দেহ আছে। নদী অবশ্যই। ভাই সেই ভিউ ভাই, সেই ভিউ ভাই, তাইলে পয়সা উসল করা ভিউ। হোয়াট এ ভিউ ভাই। বর্ষাকাল হইলে আসলে আরো বেশি সুন্দর লাগে। নীল থাকে।
অস্থির ভাই অস্থির। প্রিয় দর্শক, এই জায়গাটির অবস্থান হচ্ছে সিলেটের জৈন্তাপুরে, বাংলা বাজার 4 নম্বর জায়গার ডান দিকে একটি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করলে জায়গাটার নাম হচ্ছে মিনাটিলা। আসলে যাওয়ার পথের এই যে চমৎকার সুন্দর ভিউ, এই ভিউটা দেখেই আসলে মনটা ইন্ডিয়ার বসত বাড়ি এগুলো মনে সম্ভবত বিএসএফ ক্যাম্প ট্যাম্প হইব, এগুলা বিএসএফ ক্যাম্প হবে সম্ভবত। প্রিয় বন্ধুরা, এই যে মিনাটিলা, এই যে আনসিন বিউটি অফ সিলেট, এই জায়গাটা ভ্রমণ কিন্তু আপনারা বাইক ছাড়া করতে পারবেন না। এই জায়গাতে আপনারা কিন্তু গাড়ি নিয়ে আসতে পারবেন না। তবে আপনারা যদি সিলেটের জাফলং ভ্রমণে আরও কিছু স্পট আছে, যেমন শাপলাবিল, লালাখাল, রাংপানি, এইসব স্পট ভ্রমণ করতে চান, তাহলে কিন্তু সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সহযোগিতা নিতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলেও সেই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দে গাড়িটি বুকিং করে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা যারা বাইকে করে সিলেট ভ্রমণে আসবেন বা সিলেটের যারা আছেন যারা বাইকে করে এই জায়গাটা ভ্রমণ করতে চান, তারা কিন্তু আমরা যেভাবে আসছি এই সব রোডে কিন্তু আপনারা সহজেই এই জায়গায় ভ্রমণে আসতে পারেন। আসলে এই জায়গাটা চমৎকার সুন্দর। এই যে আমরা যখন যাচ্ছি রাস্তার এই যে ভিউ বাই অস্থির লাগতেছে। আসলে বর্ষাকালে এই জায়গার সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে, কারণ হচ্ছে তখন কিন্তু পাতাগুলো একেবারে সবুজ থাকে। তো প্রিয় দর্শক, আমরা চলে এসেছি মিনাটিলাতে, আর এই জায়গার নাম হচ্ছে মিনাটিলা। এটি হচ্ছে বাংলার সুইজারল্যান্ড। এই দেখরা যে মহিলা, ওনার আব্বার নাম হলো মিনারাম। তো মিনারামর নামে হইলো কি মিনাটিল্লা, সারা সিলেটের মধ্যে মিনাটিল্লা মিনাটিল্লা। আর এই যে ট্রাভেলার হল বাংলার সুইজারল্যান্ড খ্যাত সিলেটের অপরূপ সুন্দর একটি জায়গা, যেটি হচ্ছে লুকচক্ষুর আড়ালে মানে লুকানো সৌন্দর্য সিলেটের মিনাটিলা। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আছে সেই মেঘালয়ের নীল পাহাড়, আর আমি বর্তমানে আছি বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে। আর ওই সাইডে একটা টিলা আছে, যার টিলার নাম হচ্ছে মিনাটিলা, যার কারণে এই জায়গার নাম মিনাটিলা হিসেবে পরিচিত। এবং বর্ষাকালে এই জায়গার যে মেঘালয়ের যে ভিউ চমৎকার সুন্দরভাবে ফুটে উঠে, তার কারণে কিন্তু সিলেট ভ্রমণে জাফলংয়ের সাথে সাথে এই জায়গা সবাই ভ্রমণ করে যান। আপনারা যারা সিলেটের বাহির থেকে বা সিলেটের যারা আছেন, আপনারা চাইলে কিন্তু এই মিনাটিলা ভ্রমণে আসতে পারেন। কখন যাওয়া যায়? হ্যাঁ, কতক্ষণ যাওয়া যায় ভাই? যাওয়া যায় কতক্ষণ করে? এবারে আমরা লগে গেলে বাক্কা দূরে যেতে পারবা, আর বেশি যাওয়া যায় না। আর একলা গেলে সামনে যাইবার ড্রুম করে পড়ে যাইবা। বিএসএফ আছেন? বিএসএফ আছে বলি করে তে ও দিগা হেরে কই তো মানুষ দেখা যায় না। মানুষ আছেন? তোমরা কিছু কয় না? তারা লোকাল, তারা কোনগুলো তো দেখা যায় না, এটা মিশা মাত্র। এটা কোনগুলো দেখি না। তোমরা তো লাগে খাইছি আর মতো, তোমরা কিতা ধর। আচ্ছা যাও, কিচ্ছু কয় না, যাও। হইতো না। এটা কি ইন্ডিয়ান সানা আছে? ইন্ডিয়ান সানা তো খাওয়া হবে। ও আচ্ছা, ইন্ডিয়ান সানা তো খাইলে আর ভাইটা এই দেখো, তারা ইন্ডিয়ান সানা খাওয়ার। তুমি তো নননি, সব নননি। আমরা বাড়ি তো টিলা তো তাই আসে ভাই। হাসাও কইরা না এই ইন্ডিয়ান সানা সুর সেই সালে এ খাইয়া লাগা। এটা যে তোমরা আপল লাগে কাম বড় কোন জায়গা? বড় তো পিলা দেখা না, পিচ্চি একটা তো বড়। হ্যাঁ ও হো রাখালে পিলার ও সুজার হো দেখিবা সেই সাল দেখি আমরা ইন্ডিয়ান দেখিবা তো ইন্ডিয়ান বিস্কুট খাইলি ভাই কিলান লাগে ইন্ডিয়ান বিস্কুট। ও ভাই খাওয়াইছেন আমরা রে বন্ধুরা, আমরা কিন্তু ইন্ডিয়ার সীমান্ত এলাকায় এসে কিন্তু ইন্ডিয়ান বিস্কুট খাচ্ছি। আমাদেরকে একজন ভাই আমাদেরকে খাওয়াচ্ছেন ইন্ডিয়ান বিস্কুট। ভাইকে আরো তো দিলাম আমরা। ও ভাই, ভাই নাম কি? চন্দন কুমার তাতে চন্দন। চন্দন ভাই খাওয়াইছেন আমরা, চন্দন দায়। বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত যে জায়গা, সেই জায়গায় কিন্তু। আর এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সুপারি গাছ, ওইখানে হচ্ছে পিলার। আমরা ওইদিকে যাব না। তারপরে দুইজন পর্যটক দেখা যাচ্ছে চলে গেছেন। যে দেখুন চমৎকার সুন্দর একটি জায়গা। ওনারা হচ্ছে কিন্তু লোকাল। এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে, যে এখানে গরুতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসে। আর আমি আছি আমাদের সিলেটের একেবারে শেষ সীমান্ত বলা চলে। পিছনে হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় পাহাড়, চমৎকার সুন্দর। যদিও আসলে এই সুন্দর ভিউটা আসলে বর্ষাকালে বেশি সুন্দর লাগে।